19তম স্কুল ম্যাথ প্রিপারেশন, এটা ক্যালকুলাসে ঘ বিভাগে। এটা হচ্ছে ফাংশন ও লেখচিত্র, সীমা অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ, স্পর্শক রেখা ও এর পরিবর্তন, অন্তরীকরণের ব্যাখ্যা। তারপর হচ্ছে অন্তরীকরণের বিভিন্ন নিয়মসমূহ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সমাকলন, বিপরীত অন্তরক প্রক্রিয়া, অসীম সমাকলন, সমাকলন বিভিন্ন পদ্ধতি, বিপরীত হচ্ছে যে অন্তরক প্রক্রিয়া, নির্দিষ্ট সমাকলন, সমাকলনের মৌলিক ধর্মাবলী ও সমাকলনের ব্যবহার। এখানে আমরা এখন দেখতেছি 18তম নিবন্ধনের কোশ্চেন প্যাটার্নটা ঘ বিভাগে ক্যালকুলাস 1 থেকে এসেছে। এখানে আপনি ফাংশনের ডোমেন রেঞ্জ, আমি প্রথমে বলি চ্যাপ্টার কোনগুলা। ফাংশনের ডোমেন রেঞ্জ চ্যাপ্টার 1-এর 1 থেকে সি পর্যন্ত করবেন। লেখচিত্র থেকে সীমা, লেখচিত্রের জন্য চ্যাপ্টার 1-এর সি এবং সীমার জন্য লিমিটের জন্য 2-এর এ। তারপর হচ্ছে যে লেখচিত্রের ক নাম্বার এফ অফ এক্সের লেখচিত্র নির্ণয় করো, এটার জন্য একটা সি এর এক্সাম্পল 23। আচ্ছা, এটা বলে নেই। অবিচ্ছিন্ন হচ্ছে 2-এর বি, অন্তরীকরণ যোগ্যতা 2-এর সি, পর্যায়ক্রমিক অন্তরীকরণ লিবনিজ উপপাদ্য, এটা হচ্ছে 4-এর বি, ঠিক আছে। আর পর্যায়ক্রমিক অন্তরীকরণ হচ্ছে 3-এর এ বি, 4-এর এ। তারপরে লিমিট হচ্ছে যে আচ্ছা, তারপর হচ্ছে আমি এবার বলি এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে। লেখচিত্র 1 নাম্বার এফ অফ এক্সের লেখচিত্র অঙ্কন করে, এটা হচ্ছে 1-এর সি এক্সাম্পল 23 পাবলিকেশন থেকে, মানে এই বইটা থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে এফ অফ এক্সের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা, এটা হচ্ছে 1-এর সি এক্সাম্পল 23। তারপর লিমিট এফ টেস্ট 2 0 এফ অফ এক্সের মান নির্ণয় করো, এটা হচ্ছে 2-এর এ, এটা হচ্ছে 7 কলেজ অভিভুক্ত ঢাকা, আর এটা হচ্ছে 21 সালে এসেছে। তার মানে হচ্ছে আমাকে স্কুলের প্রিভিয়াস ইয়ার, কলেজের প্রিভিয়াস ইয়ার, 7 কলেজভুক্ত প্রিভিয়াস ইয়ার, তারপরে হচ্ছে যে এনআরটিসি প্রিভিয়াস ইয়ার, এগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে যে এটা কোথা থেকে এসেছে, এটা তাহলে আপনাকে ডোমেন রেঞ্জের এসএসসি হায়ার ম্যাথ আছে এবং এসএসসি হায়ার ম্যাথের যে চ্যাপ্টারটা মানেগুলো আছে ওগুলো করতে হবে, এবং 9-10-এ হায়ার ম্যাথ করতে হবে। ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় নিয়ম 9.1 9.2। তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে অনির্দিষ্ট ইন্টিগ্রাল, নির্দিষ্ট ইন্টিগ্রাল, এটা হচ্ছে চ্যাপ্টার 10 থেকে 17 নাম্বার পর্যন্ত। তারপরে এটা মান নির্ণয় করো, এটা হচ্ছে যে এটা 12D ক্যালকুলাস 1-এর 12D এক্সাম্পল সূত্র, এটা ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে বিএসসি পাসে 12-14 নাম্বারে এসেছে। এবং সমাকলন ক্যালকুলাস এখানে 16-এর এ এক্সাম্পল 19-29, এটা সেম এস 34 নাম্বার মতন। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 17-15 সালে এসেছে, বিএসসি পাশে 2019 সালে এসেছে, এবং ঢাকা কলেজ 7 অভিভুক্ত কলেজেও এখানে এসেছে প্রিভিয়াস ইয়ার। এখানে 2 নাম্বারটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, এনআরটিসি প্রিভিয়াস ইয়ারে এসেছে। তারপর হচ্ছে যে 9-এর ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এবং এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, বক্ররেখা দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল থেকে এসেছে। ডিফারেন্সিয়াল অফ এরিয়া ক্যালকুলাস 1-এ, তো এটা 21-এর এর এক্সাম্পল 16, এটা এনআরটিসিতে 11তম স্কুলে এসেছে, এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে 17 এসেছে, বিএসসি পাশে 14-18-তে এসেছে, এবং ডিইউতে 17-তে এসেছে, এবং এটাই। তার মানে আগের কোশ্চেন প্যাটার্ন যেটা ছিল আগে, এটা একদম এই কোশ্চেন প্যাটার্নটা একদম ইজি ছিল। এখানে মানে 100-তে 100 পাওয়া, যারা প্রিপারেশান নিয়েছে তাদের জন্য একদম সহজ। যেহেতু আমি স্কুল কলেজ দুটো প্রিপারেশান নিতে গিয়েছি, মানে প্রিলি রেজাল্ট দেওয়ার পরে 10-15 দিন আগে, তারপর মানে নোট করতে গেছি, করতে গেছি, তারপর টাইমটা প্র্যাকটিসিংটা হয়নি। তারপর এখানে ডোমেন রেঞ্জ থেকে এসেছে, 17তমতে অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা থেকে এসেছে। তারপরে সমাকলনটা এখানে কিন্তু বাধ্যতামূলক দিয়েছে, এখানে কিন্তু অপশনাল দেওয়া হয়েছে। আমি এই কোশ্চেন প্যাটার্নে প্রিপারেশন নিতে গিয়ে ফেল করে ফেলেছি আবার। তারপর হচ্ছে যে লিবনিজের এমন একটা কার্ডিও, একদম ভাইরাল ম্যাথ, এগুলো 17তম এতে এসেছে। আচ্ছা, যাই হোক।